নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকে রান্না না, আজকে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এটা বিউলির ডাল। আমি বিউলির ডালটাকে আগের দিন ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা সারা রাত্রি ভিজেছে। আর এখন বিউলির ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করব, করে বিউলির ডাল দিয়ে বড়ি দেব। এই যে বিউলির ডালটা নিয়েছি, আর এখানে হিং নিয়েছি, আমি হিং দিয়ে দেব। বড়ি আপনারা চাইলে বিউলির ডাল দিয়ে হিং দিয়েও দিতে পারেন, আবার পেঁপে দিয়েও দিতে পারেন, কচু দিয়েও দিতে পারেন, আর চাল কুমড়ো দিতেও দেওয়াই যায়। এবার আমি এইটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে বড়িটা দেব। এই দেখুন, ডালটা ভালো করে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর এই ডালটা আমি কিন্তু 200 গ্রাম ডাল নিয়েছি। আর এর মধ্যে আমি দেব চা চামচের 1 চামচ হিং আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে আমি বড়ি দেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আমি হাফ চা চামচের হিং দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। আর এইটা সবসময় এটার মধ্যে বেশি জল দিয়ে ফেনানো যাবে না, জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। বেশি জল হয়ে গেলে বড়িগুলো খুব ভালো হবে না। এবার আমি ভালো করে ফেনিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি এই যে এইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর একটা জলের বোতল নিয়েছি, একটু জল লাগবে। আর ওদিকে আমি ছাদে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে এই যে ছাদে আমি এই কাপড়টা পেতে নিয়েছি একটা মাদুরের ওপর। আমি ভালো করে ফেনিয়ে নিয়ে এসে এখানে বড়িটা দেব। এইভাবে করে ভালো করে ফেনিয়ে নিতে হবে। আমি বাটিটাকে রেখেছি আর হাতে করে একটুখানি জল নেব, একদম একদম একটুখানি। এই একটুখানি জল নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে এইভাবে করে ফেনাতে হবে। এইভাবে করে ভালো করে ফেনাতে হবে। আমরা বুঝবো কী করে ভালো করে ফেনানো হয়ে গেছে? আমি এই ছোট্ট একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে যখন ফেনানো হয়ে যাবে তখন ওর মধ্যে জলের মধ্যে যেই এই ফেনানো ব্যাটারটা দেব, তখন ওটা ভেসে উঠবে। তাহলেই আমরা বুঝতে পারবো। আর যত বেশি ফেনানো হবে তত বড়ি হালকা হবে আর খুব সুন্দর সাদা হবে। আমরা প্রত্যেক বছর বাড়িতে এইভাবে বড়ি দিয়েই খেয়ে থাকি। আমরা শহরে থেকেও আমরা কখনো কেনা বড়ি খাই না। এইভাবে ভালো করে ফেটিয়ে পরিষ্কার করে আমরা বাড়িতে তৈরি করা বড়িই খেয়ে থাকি। আমরা কখনো কেনা বড়ি কিনে খাই না বাজার থেকে। আমি পেঁপে দিয়েও করেছি, হিং দিয়েও করেছি, আবার কচু দিয়েও করেছি, আবার আদা লঙ্কা বাটা দিয়েও করেছি। সব ধরনের বড়িই আমি করেছি। যত ফেনানো হবে তত এটা পুরো ভর্তি হয়ে যাবে বাটিটা। আমি ভালো করে ফেনিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ফেনানো হয়ে গেছে একদমই। আমি এই বাটিতে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভেসে রয়েছে, কেমন দেখেছেন? আর যদি এটা ফেনানো না হতো এই রকম ডুবে থাকতো, এই জলের মধ্যে ডুবে থাকতো। এটা ফেনানো হয়ে গেছে বলে ভেসে রয়েছে। এবার আমি বড়িটা দিতে যাব ওই কাপড়টার ওপরে। এই দেখুন বন্ধুরা, এবার আমি বড়িটা একে একে দিয়ে দিচ্ছি। আমি এইরকম ছোট করেই দেব বড়িগুলো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুন্দর হবে। আর ভালো করে ফেনানো হলে বড়িটা খেতেও খুব সুন্দর হবে, খুব হালকা হবে, ঝোলে দিলেই একদম নরম হয়ে যাবে। দেখুন আমি এইভাবে করে সব বড়িগুলো দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সব বড়িটা দিয়ে নিই। আমি তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি আমি 200 ডালের বড়ি দিচ্ছি। আর যদি আমি এখানে পেঁপে বা কচু দিতাম আর একটু বেড়ে যেত। সেইটা দিতে গেলে অনেকটা সময় লাগবে বলে আমি তাড়াহুড়ো করে এই হিং দিয়েই দিয়ে দিচ্ছি। হিং দিয়েও খুব সুন্দর লাগে, ঝোলে ফুটলে পুরো হিঙের গন্ধ বেরোয়। ঠিক আছে, আমি বড়িগুলো সব দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আমার ছাদটা অনেকটা বড়, ছাদে অনেক গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। এবার একদিনকে সময় করে আপনাদেরকে আমি আমার ছাদের সকল ধরনের গাছ আপনাদেরকে দেখাবো। আম গাছ, পেয়ারা গাছ, সব গাছই আছে আমার। আমার আম গাছের মুকুল ধরেছে। আমার কর্তামশাই খুব গাছের ভক্ত, অনেক ধরনের গাছ করেছে। আপনাদেরকে একদিন সময় করে আমার ছাদের সমস্ত গাছ দেখাবো। ঠিক আছে, আমি সব বড়িগুলো দিয়ে নিয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার বড়ি দেওয়া একদম কমপ্লিট। আমি এইভাবে করে বড়ি দিয়েছি। আমি প্রত্যেক বছরই এইভাবে বড়ি দিয়ে থাকি। এই যে দেখেছেন কেমন সুন্দর বড়িগুলো হয়েছে। এটা রোদ্দুরে থাকুক, আমি 3-4 ঘন্টা পরে এসে এটা এই মাদুর থেকে তুলে দড়িতে ঝুলিয়ে দেবো ক্লিপ দিয়ে, তাহলে উল্টো দিকটাও খুব ভালো শুকোবে। ঠিক আছে, আমার এই বড়ি দেওয়ার এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বড়ি দেওয়াটা কেমন লাগলো আপনাদের। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আপনাদেরকে একটা জিনিস দেখানো বাদ রয়ে গেল, আমার ছাদের গাছগুলো। ঠিক আছে, ওইটা আমি একদিন পরে দেখাবো। আমি অল্প একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। এই দেখুন আমার ছাদে এইরকম গাছ হয়েছে, আরও গাছ আছে, সেটা আবার পরে আপনাদের সাথে দেখাবো। অনেক গাছ আছে আমার এখানে, ধনেপাতা গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। আজকে আর দেখালাম না, এটা পেঁপে গাছ। পরে আর একদিনকে আপনাদের সাথে আমি এই গাছগুলোকে দেখাবো।